আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন বলতে অনেক দিন পর নিজের ভয়েসে একটি ছোট্ট ব্লগ ভিডিও দিচ্ছি। এই হচ্ছে আমার আম্মু আর এক আপুর সাথে কথা বলছিল। আর এই হচ্ছে কিন্ডারগার্টেনের একটি খুব সুন্দর একটা হাতে খড়ি দেওয়ার একটা ক্লাস। একে তো সবাই চিনেন, আমার ভাইয়ের বাচ্চা, মানে আমার ভাইস্তা, যাকে আমি গুলু বলি। তো হাতে খড়ি দেওয়ার জন্য ওকে প্রথম এইখানে দেওয়া হয়। আর এই যে ভাবি, আর খুব ভদ্র একটা বাচ্চা হয়ে গিয়েছে। বাসায় যেরকম দুষ্টামি করে, আর ক্লাসে আসার পরে ওর মতো সবাইকে দুষ্টু দুষ্টু বেবিদের দেখে সে খুব চুপ হয়ে গিয়েছে। ছোট ছোট খাতাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, কারণ আমার ছোটবেলার কিন্ডারগার্টেনের যে খাতাগুলো আমি এখনো রেখে দিয়েছি। আর তখন দেখছিলাম সুন্দর করে লিখছে। মাদার কোচিং সেন্টারে প্রথম ওকে নিয়ে আমরা গিয়েছি। আমরা খুব এক্সাইটেড ছিলাম। ক্লাসে ঢুকে দেখছিলাম যে ও কীরকম ক্লাস করে, কি লিখে। ছোট মানুষ অক্ষর চিনে না, খুব করে এই যে লিখছিল গোল গোল, এটাই ওর কাছে অনেক আনন্দের। আবার বলছিল যে ঠিক মতো হয়নি, আবার একটু ইরেজার দিয়ে মুছছে, আবার একটু পর পেন্সিল দিয়ে লিখছে। প্রত্যেকটা জিনিস একটু একটু করে ক্যাপচার করে ধরা আর সবার সাথে একটু আনন্দের সহিত শেয়ার করা। সে কি পরিমাণ যে দুষ্টামি করে, বাট এখানে আসার পর যে এতটা ভদ্র হয়ে গেছে, মনে হচ্ছে ওকে চেনাই যাচ্ছিল না। আর মিসকে দেখে সে খুব চুপ হয়ে গিয়েছে, বাট একটু নার্ভাস। মিস ওকে দেখাচ্ছিল যে কি করতে হবে। ফার্স্টে আন্ডারলাইন, মনে হচ্ছে সবার থেকে খুব ভদ্র একটা বেবি। সে মিসের কথা সব কিছু শুনছিল মন দিয়ে, আর খুব সুন্দর করে আন্ডারলাইন সোজা করে রেখা টানছিল। আর এই যে ভালোই লাগছিল এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বেবিদের মজার খেলা, ওদেরকে খেলার সহিত ওদেরকে লেখাপড়া করায়। এখানে খুব সুন্দর করে ওদেরকে মনোযোগ দিয়ে পড়াশোনা করানো হয়। সে মিসের সাথে পুরো গল্প করা শুরু করেছে ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে। পুরো আর্জেন্টিনা ফ্যান। আর সে বলছিল যে মিস, আমি আর্জেন্টিনার জার্সি কিনেছি, তুমি কি কিনেছো? ভালোই লাগছিল, গল্প করছিল। দেখতে দেখতে আমার গুলু ছানা কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। হাতে খড়ির যে ক্লাসটায় ও খুব সুন্দর করে লিখছে। আর আমি অনেক এক্সাইটেড নিয়ে এই ভিডিওটা শেয়ার করেছি। সবাই আমার গুলু ছানার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।